মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত স্মৃতিসৌধ। 12 কিলোমিটার সুড়ঙ্গ সড়ক পাল্টে দেবে কক্সবাজার সৈকতের চেহারা। 2000 কোটি টাকা ব্যয়ে রাখা হবে বিশ্বমানের বিনোদনের সব সুবিধাই। এবং প্রথমবারের মতো নৌপথে ভারতে যাচ্ছে খাদ্যপণ্য। নরসিংদী থেকে 3 দিনেই কলকাতায় পৌঁছাবে জাহাজ। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠবে কাল। বিকেল 4:30 থেকে প্রতিদিন এই অনুষ্ঠান চলবে 26শে মার্চ পর্যন্ত। এতে যোগ দিতে ঢাকায় আসছেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি বিদেশি শিল্পীরা শেষ মুহূর্তের মহড়ায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন মূল আয়োজনের। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বহুল প্রতীক্ষিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই মঞ্চ সরব হয়ে উঠেছে সব অনিশ্চয়তা আর শঙ্কা ভেদ করে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 17 মার্চ থেকে 26শে মার্চ টানা 10 দিন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই জোড়া আয়োজন উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশিষ্ট অতিথিরা। দেশীয় শিল্পীদের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মঞ্চ মাতাবেন ভিনদেশি শিল্পীরাও। শেষ সময়ের মহড়ায় তাই বিরতিহীন ব্যস্ততা তাদের। চিরঞ্জীব মুজিবের চেতনায় এই 10 দিনের আয়োজন মূলত সম্পন্ন হবে চিরন্তন মুজিব থিমের ওপর। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রথম দিনে থাকবে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় থিমের ওপর পরিবেশনা। এছাড়া প্রতিদিনই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের শিল্পীরা। বাংলাদেশের এই উদ্যোগে সামিল হতে পেরে খুশি অতিথি শিল্পীরাও। অনেক ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু এরকম একটা অসাধারণ কি আরেকটা কথা বলি যে আমাদের দুজনেরই, মমতার এবং আমারও, আমাদের পিতৃকুল মাতৃকুলের জন্মস্থান কিন্তু বাংলাদেশ। প্রথম পর্বে আলোচনা ও পরের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানালেন আয়োজক কমিটির নীতি নির্ধারকরা। তারা বলছেন মুজিব ও স্বনির্ভর বাংলাদেশের বার্তা তুলে ধরা হবে এই আয়োজনে। এখানে যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করে আসতে হবে। যদি কোনো কারণে পজিটিভ হয় তিনি আসতে পারবেন না। প্রত্যেকের একটা আগ্রহ, বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের, এবং আমাদের যে 10 দিনের কর্মসূচি, সেই 10 দিনের কর্মসূচিতে 5 দিনের কর্মসূচিতে আমাদের বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। 10 দিনে প্রায় 5000-এর বেশি শিল্পী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। বুধবার বিকেল 4:30টায় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী পর্বে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন জাতির, বাঙালি জাতির যে প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার যে নায়ক, সেই নায়কের আগামীকাল হচ্ছে জন্মদিন। সেই জন্মদিনকে পালন করতে আসলে সরকারের পক্ষ থেকে গত বছর বছরব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেটিকে আসলে মুজিব বর্ষ বা মুজিব জন্মশতবার্ষিকী হিসাবে পালন করছে। আমরা যা আগেই বলেছিলাম যে করোনা মহামারীর কারণে আসলে গত বছর তেমনভাবে পালন করা হয়নি, বলা চলে হালকা বা সীমিত আকারে পালন করা হচ্ছিল। এবছর কিন্তু আসলে শেষ সময়, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে 26শে মার্চ এই দিনটি কিন্তু আসলে মুজিব বর্ষ হিসেবে পালন করা হবে। এবং এই দিবসটি পালনে কিন্তু রাজধানী ঢাকাসহ সারা দেশেই কিন্তু বর্ণিল সাজে সেজেছে। বিশেষ করে সন্ধ্যার মধ্যে, অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু রাজধানী ঢাকা পাবে নতুন এক রূপ, নতুনভাবে সেজেছে। রাজধানীর প্রতিটি, অর্থাৎ দেশের যে যতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে, সবগুলি প্রতিষ্ঠানই কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে, সড়ক, মহাসড়ক, প্রত্যেক জায়গাতেই কিন্তু আসলে
বঙ্গবন্ধুর এবং ছবি সাজানো হচ্ছে। সরকারের নেয়া নানা উদ্যোগ, অর্থাৎ গত 12 বছরে সরকারের যত ধরনের ইতিবাচক কর্মকাণ্ড আছে সবগুলোই কিন্তু আসলে প্রদর্শন করা হচ্ছে মুজিব বর্ষ উপলক্ষে। আরেকটি বিষয় বলবো যে সিটি কর্পোরেশন থেকেও কিন্তু গত কয়েকদিন ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সাজসজ্জা করার জন্য নির্দেশনা রয়েছে এবং সরকারি যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অধিদপ্তর, সচিবালয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সবগুলোই কিন্তু আসলে নতুন সাজে সেজেছে। বলা চলে যে প্রতিটি জায়গায় যেন আসলে ফুটে উঠছেন জাতির জনক বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু মুজিবকে দেখা যাচ্ছে। নগরী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ দেশের প্রতিটি অঞ্চলেই কিন্তু শহর থেকে জনপদ সব জায়গায় কিন্তু আসলে সাজানো হয়েছে বঙ্গবন্ধু মুজিব, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু মুজিবকে দেখা যাচ্ছে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু আসলে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির আলোকসজ্জার পেছনেই কিন্তু বঙ্গবন্ধু মুজিবকে দেখা যাবে। বিশেষ করে জাতীয় সংসদ ভবনের যে আলোকসজ্জা একটি গুরুত্বপূর্ণ স্থান, সেখানে কিন্তু খুব চমৎকারভাবে, অর্থাৎ এই আলোকসজ্জার পেছনেও কিন্তু আসলে বর্ণিল সাজা, অর্থাৎ ব্যানার, ফেস্টুন দিয়েও কিন্তু আসলে সাজানো হয়েছে। এবং এই রাজধানীবাসী কিন্তু এই সাজসজ্জা দেখতে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা পরিবার নিয়ে জড়ো হয়েছেন দেখার জন্য এই সুন্দর সাজসজ্জা। তো আমার কাছে ছিল মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে নতুন রূপে সেজেছে সেই সাজসজ্জার সব শেষ খবর। মুজিব শতবর্ষ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি ও সাজসজ্জা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চূড়ান্ত মহড়া। আকাশপথে বিদেশি অতিথিদের বহনকারী হেলিকপ্টারগুলো নিরাপদে অবতরণের জন্য তাদের অনুশীলন শেষ করেছে। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তিতে এবারই প্রথম সাভারের জাতীয় স্মৃতিসৌধে 5টি দেশের রাষ্ট্রপ্রধানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। প্রস্তুতির জন্য ব্যস্ততা সৌধ চত্বর সহ পুরো এলাকায়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি টানানো সহ শোভাবর্ধনের কাজ চলছে জোরে সোরে। হেলিপ্যাড থেকে শুরু করে শহীদ বেদি ও মূল ফটক পর্যন্ত পথ সাজানো হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার তাদের নিরাপদে অবতরণের মহড়াও সেরে নিচ্ছে। প্রস্তুতিও শেষ হয়েছে 3 বাহিনীর কুচকাওয়াজ দলের। ফুলের বাগানেও জাতীয় পতাকার দৃশ্যায়ন। গণপূর্ত বিভাগ জানায় পুরোপুরি প্রস্তুত করা হয়েছে সৌধ প্রাঙ্গণ। আর 26 মার্চ এই আনুষ্ঠানিকতা শেষ হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপ্রধান সহ দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। মালদ্বীপের রাষ্ট্রপতি সহ সকল রাষ্ট্রপতি এবং সরকার প্রধানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আগামী 26 মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে। কোনো ধরনের থ্রেট নাই, বাট আমরা সতর্ক আছি। 17 মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। 19 মার্চ শ্রীলঙ্কা, 22 মার্চ নেপাল, 24 মার্চ ভুটান ও 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সময় সংবাদ। দীর্ঘদিন ধরেই পর্যটক ও স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন কক্সবাজার সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানো হোক। অবশেষে হাতে নেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ঘেঁষে সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় 12 কিলোমিটার দৃষ্টিনন্দন সড়ক তৈরির প্রকল্প। থাকবে সুড়ঙ্গের ভেতরে বিনোদনের সব সুযোগ সুবিধাও। এটি বাস্তবায়িত হলে সৈকতের চেহারাই পাল্টে যাবে বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুড়ঙ্গের আদলে 12 ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেঁষে তৈরি হবে 12 কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক। সুড়ঙ্গের ভেতরে থাকবে শপিং মল, উন্নত মানের রেস্তোরাঁ, সমুদ্র দেখাসহ বিনোদনের আধুনিক সব সুযোগ সুবিধা। সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা। থাকবে সমুদ্র তলদেশের প্রাণী জগতের রহস্য দেখার অ্যাকোরিয়াম ও বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের ব্যবস্থা। এই অবস্থায় সৈকতকে আন্তর্জাতিক মানের আদলে সাজানোর দাবি পর্যটক ও স্থানীয়দের। এটা যদি একটু সাজানো গোছানো থাকে আমার মতে ভালো লাগতো আর কি। এটা যদি আমাদেরকে সুন্দরভাবে করে দেওয়া হয় তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আরো ভালো হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে উত্থাপনের জন্য বহুমুখী সড়ক প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। বাঁধের গোড়ায়
সাইকেলওয়ে, ওয়াকওয়ে, শিশুদের জন্য পার্ক অন্তর্ভুক্ত করে এই প্রকল্পটির প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন সৈকতের তীরকে দৃষ্টিনন্দন করার মাধ্যমে পর্যটনের সম্ভাবনা খুলবে, পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণও বাড়বে। বাচ্চাদের জন্য কোনো সময় খেলার কথা, বড়দের জন্য কোনো সময় ডিফারেন্ট একটা টাইপের অ্যামিউজমেন্ট পার্ক করা, তারপর দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার স্পোর্টসের জন্য জায়গা ফিক্সড করে রাখা। 12 কিলোমিটারের সড়কটি তৈরিতে ব্যয় হবে 2,51,54,54 টাকা, আর প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগবে 4 বছর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টে যাবে কক্সবাজারের পর্যটনের চিত্র, সে সঙ্গে আমূল পরিবর্তন আসবে স্থানীয়দের জীবনযাত্রায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন দ্বার উন্মোচন করল বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপুরে নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে প্রথমবারের মতো নৌপথে খাদ্যপণ্য রপ্তানির উদ্বোধন করা হয়। এ সময় নৌ প্রতিমন্ত্রী ঝামেলামুক্ত ও সাশ্রয়ী পণ্য রপ্তানির আশার কথা জানান। অর্থনৈতিকভাবে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নরসিংদী থেকে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। এক একটি খাদ্যপণ্যের কার্টুন যেন জানান দিচ্ছে নৌপথে রপ্তানি বাণিজ্যের নতুন সম্ভাবনা। নৌপথে এতদিন ভারত থেকে বাংলাদেশে শত শত জাহাজ ভর্তি পণ্য আনার রীতি থাকলেও রপ্তানি এটাই প্রথম। বিশেষ করে নৌ প্রোটোকল চুক্তির আওতায় এতদিন লাল সবুজের পতাকাবাহী খালি জাহাজ ভারতে গিয়ে ফ্লাই অ্যাশ নিয়ে দেশে ফিরত। মঙ্গলবার নরসিংদীর ঘোড়াশাল জেটি থেকে ভারতগামী খাদ্যপণ্যবাহী জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতার 50 বছর পর সেই খরা কাটল। প্রথম চালানে এমভি আলিফ লাম মিম জাহাজে বাংলাদেশ থেকে 25,000 কোমল পানীয় রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি খুলনার আংটিহারা নৌবন্দর কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে কলকাতা গিয়ে পৌঁছাতে সময় লাগবে 3 দিন। আমরা সবসময় চেষ্টা করছি পৃথিবীকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের পণ্য সামগ্রী নিয়ে আমরা পৃথিবীর বুকে আমরা যেন পৌঁছতে পারি। এই নৌপথটা করার উদ্দেশ্যই হলো সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদভাবে যাতে পণ্য রপ্তানি করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব ও নৌ প্রতিমন্ত্রী বলেন, নৌপথে রপ্তানি শুরুর মাধ্যমে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। ধীরে ধীরে নৌপথে আরও রপ্তানি বাড়ানোর মাধ্যমে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও প্রত্যাশা করেন তারা। নতুন দিগন্ত উন্মোচন হলো। আমরা ভবিষ্যতে এই নৌপথ ব্যবহার করে শুধু আছে কলকাতা নয়, আমরা আসাম, ভুটান, বিভিন্ন আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোতে আমরা এই পণ্য পাঠাতে চাই। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল চুক্তির আওতায় স্বাধীনতার 50 বছর পর এসে বাংলাদেশ থেকে যে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি শুরু হলো, এর মাধ্যমে কিছুটা হলেও বাণিজ্য ঘাটতি কমে আসবে। তবে তারা বলছেন, এই একই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতগামী যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছিল, সেই একইভাবে যদি এই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাণিজ্য ঘাটতি থেকেই যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঘোড়াশাল, নরসিংদী। চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলের 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। দুপুরে জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগামী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি আমলে নিলেও তদন্তের জন্য কোনো নির্দেশ দেননি বিচারক সাইফুল ইসলাম। এর আগে গত সোমবার রাতে মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পান রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট। তিস্তা চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অসত্য বলেছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 10 বছর আগে চুক্তি হলে বাংলাদেশ পানি পেত। সকালে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 10ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রাজনৈতিক কারণে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিস্তা চুক্তি তারা করবে না, এখন পর্যন্ত বহুদিন আগে থেকে তারা বলছে তারা তিস্তা চুক্তি করবে, তারা তিস্তা চুক্তি করেনি এখন পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা সঠিক নয়। 10 বছর আগে কোনো চুক্তি হয়নি। চুক্তি হলে তো আমরা পানি পেতাম, আমরা কোনো পানি পাচ্ছি না, তা কিছুই হয়নি। মূলত ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশ শুধু দিয়েই যাচ্ছে। চট্টগ্রামে মানব পাচার আইনের মামলায় 7 মাস ধরে আজাদ নামে এক আসামির পরিবর্তে জেল খাটছেন রহিম নামের আরেকজন। এ নিয়ে প্রথম থেকেই পুলিশের সন্দেহ হলেও ভুল আসামি রহিম তার মিথ্যা পরিচয় অনড় থাকে, এমনকি দুজনের এনআইডি কার্ডও একই। তবে সম্প্রতি আজাদ নামে আরও একজন আদালতে আত্মসমর্পণ করা এবার মূল আসামি শনাক্তে বেকায়দায় পড়েছে পুলিশ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত কয়েকদিন ধরে নগরীর চকবাজার থানায় দফায় দফায় বৈঠক করছেন পুলিশ কর্মকর্তারা। এক মামলায় একই নামে দুজন আসামি এখন তাদের হাতে, দুজনেরই অভিন্ন জাতীয় পরিচয়পত্র, এমনকি দুজনেই তাদের পরিচয়ে অনড়। এ নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। জটিলতা শুরু 2019 সালের 26 ডিসেম্বর চকবাজার থানার মানব পাচার আইনের একটি মামলা নিয়ে। আজাদ নামে একজন এই মামলায় গত বছরের 16 সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু চলতি মাসের 8 তারিখ আজাদ নামে আরেকজন একই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জটিলতা চরম আকার ধারণ করে। প্রকৃত আজাদ নিজেকে আড়াল করার জন্য মিথ্যা প্রলোভন দিয়ে আরেকজনকে আজাদ সাজিয়ে এই মামলায় এতদিন জেল খাটাচ্ছেন, আমার এটাই মনে হচ্ছে আর কি। ছবির ভিন্নতা থাকলেও দুজনেরই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্য একই রকম। পুলিশের ধারণা শেষে আত্মসমর্পণ করা আজাদে এই মামলার প্রকৃত আসামি। মামলা থেকে রক্ষা পেতে একটি নকল এনআইডি তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় সন্দেহ হয় যে সে প্রকৃত আজাদ নয়, আরেকজন আজাদ কোর্টে গিয়ে সারেন্ডার করে। তখন বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। তখন আমরা তাকে আবার রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করছি। এদিকে আজাদ পরিচয়ে রহিমের জাতীয় পরিচয়পত্রে গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উল্লেখ করা হলো, তার প্রকৃত ঠিকানা হলো চট্টগ্রামের হাটহাজারী। হয়তো টাকা পয়সা নিয়ে ওর বদলে মানে ও জেল কাটতেছে আর কি। আর হইতে তো অবস্থা খারাপ, অত পয়সা টয়সা কিছু দিয়ে হই দেরে না ইলেও বুঝে। প্রকৃত আসামি আজাদকে শনাক্তের জন্য দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নিয়েছে পুলিশ। সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুজিব শতবর্ষ উদযাপনে 10 দিনের অনুষ্ঠানমালার পর্দা উঠছে কাল। দেশি বিদেশি শিল্পীদের মহড়া, 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত স্মৃতিসৌধ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।